আজ ২রা জুলাই ১৭ই আষাঢ়। বাংলাদেশের বর্ষাকাল। বর্ষা বাংলাদেশের উপর এখন সক্রিয়, অর্থাৎ বাংলাদেশের উপর যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকার জন্য এই বৃষ্টিপাত হচ্ছে। তবে এই ধারায় যে এখন যে কয়েকদিন যাবত যে ধারায় বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত মোটামুটি আগামী ৫ই জুলাই পর্যন্ত, কোনো কোনো অঞ্চলে হয়তো ৬ই জুলাই পর্যন্ত যেতে পারে। তবে মোটামুটি ৫-৬ তারিখ পর্যন্ত দেশে বিভিন্ন অংশে অব্যাহত থাকবে। আর এই বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা ধরনের হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো। আর আমরা গত ২৪ ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, অনেক জায়গাতে আমরা অতি ভারী বা ভারী বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। বিশেষ করে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল সিলেটে ২৯৪ মিলিমিটার। আর ময়মনসিংহ বিভাগের যে নেত্রকোনাতে আমরা ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। আর চট্টগ্রাম বিভাগের ফেনীতে যে আমাদের অবজারভেটরি আছে, ওইখান থেকে আমরা রেকর্ড করেছি ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত। অর্থাৎ ২০০ মিলিমিটারের উপরে আমরা ৩টি স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড করেছি। তাছাড়া প্রায় 10টি স্টেশনে আমাদের বৃষ্টিপাত রেকর্ডকৃত যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত ১০০ মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দেশের অনেকগুলো জায়গাতে আমরা অতি ভারী বৃষ্টিপাতে রেকর্ড আমরা করেছি। আর আপাতত যেহেতু মৌসুমি বায়ু এখন বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে, আমরা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় কিন্তু আমরা 4টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। সেই সংকেত এখন আমাদের বহাল আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো। আর আমরা দেশের উপরে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হলো, বিচ্ছিন্নভাবে হলো। এবং এই বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল এবং সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে। এই বলে আমরা একটি সতর্কতা বার্তা জারি করেছি। সেই সতর্কবার্তা ভারী বর্ষণ এবং সেই সাথে পাহাড়ি ধস, এই ধরনের যে সতর্কবার্তা আমরা জারি করেছি, সেই সতর্কবার্তা এখনও বহাল আছে। আর বললাম যে আগামী 5 তারিখ পর্যন্ত মোটামুটি চলমান যে বৃষ্টির ধারা, সেই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। তবে যেহেতু এখনও বর্ষাকালে কিন্তু বর্ষা যে স্বাভাবিক বৃষ্টি, এর পরবর্তী থেকে হয়তো বৃষ্টির ইন্টেন্সিটি যেটা প্রবণতা একটু কমে যাবে, তবে বৃষ্টি থাকবে দেশের উপরে।